অনেক লম্বা একটা জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেছি শ্রীলঙ্কাতে। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি শ্রীলঙ্কার ব্লগে। হোটেলে চেক ইন করার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যায়। লবিটা ছিল খুব ক্লিন আর শান্ত একটা পরিবেশ। চলুন রুমটা একটু দেখে নেই। রুমে ঢুকেই যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সুন্দর সেটআপ। বিছানা, লাইটিনিং সবকিছু মিলিয়ে কমফোর্টেবল লাগছে আমার কাছে। আসার পর থেকেই ক্ষুধা লেগে গেছে, মাত্র চেক ইন করলাম। এখন যাবো বাইরে কিছু একটা খেতে, গিয়ে দেখি কি খাওয়া যায়। আমি মেনলি চেষ্টা করব ট্রেডিশনাল ফুড, শ্রীলঙ্কার কি ফেমাস, কি সবচেয়ে বেশি লোকাল মানুষে খায় সেটা আমি চেষ্টা করব খাওয়ার জন্য। চলুন এইবার খেতে যাই। হোটেলে চেক ইন করার পর সবারই প্রথম কাজ হয়ে যায় ওয়াইফাই কানেক্ট করা। হ্যাঁ, আমরাও তাই করছি। এই ট্রিপে 3 জন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি, জুবেল ভাই, ইয়াসিন ভাই এবং আমার রুমমেট মাহাদি রহমান ধ্রুব ভাইয়া। এখন বাজে রাত 10টা আর আমরা সবাই মিলে বের হচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। লোকাল একটা দোকানে বসে আমরা আলোচনা করছি কে কি খাবো, কি খাওয়া যায়, এখানে কি কি পাওয়া যায়। আমরা বাঙালি, বরাবরই বাঙালি খাবার খুঁজতে বেশি পছন্দ করি, তাই আমরা অর্ডার দিলাম রুটি, ডিম ভাজি। এই দোকানে রাতের 10টার পর থেকে এগুলাই পাওয়া যায়। শ্রীলঙ্কার মধ্যে ইন্ডিয়ান স্টাইলে আমাদের খাবার পরিবেশন করলো ওরা। সত্যি বলতে ডালটা ছাড়া আর কিচ্ছুই আমার কাছে ভাল লাগেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা এখনো টিস্যুর বদলে পেপার ইউজ করে। খাবার দাবার শেষ করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। সবার অনেস্ট রিভিউ, দাম অনুযায়ী খাবারের মান খুবই জঘন্য ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।